মরুভূমির উত্তপ্ত বালু, দূরে ধুলোর ঝড়। একজন যোদ্ধা এগিয়ে আসছে, তার হাতে তরবারি, চোখে আগুন। তিনি কখনো পরাজিত হননি। তিনি হলেন খালিদ ইবনে ওয়ালিদ। মক্কার এক শক্তিশালী পরিবারে জন্ম তার। শৈশব থেকেই তিনি ছিলেন বুদ্ধিমান, দক্ষ এবং যুদ্ধকৌশলে পারদর্শী। ঘোড়সওয়ারি, তরবারি চালনা, সবকিছুতেই ছিলেন সেরা। তিনি কুরাইশদের একজন প্রধান সেনাপতি হয়ে ওঠেন। যখন ইসলাম ছড়িয়ে পড়তে শুরু করল, তিনি ছিলেন তার বিরোধী। উহুদের যুদ্ধে তার কৌশলী মুসলমানদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। এক মুহূর্তে যুদ্ধের মোড় ঘুরে যায়। তিনি প্রমাণ করলেন তিনি একজন অসাধারণ জেনারেল। কিন্তু সময়ের সাথে সাথে তার মনে প্রশ্ন জাগতে লাগল, এই সত্যকে কি অস্বীকার করা যায়? অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন। তিনি মদিনায় গেলেন এবং ইসলাম গ্রহণ করলেন। তিনি দেখা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বাগত জানালেন। এক ভয়ঙ্কর যুদ্ধ, মুসলিম বাহিনী কঠিন পরিস্থিতিতে। এই সময় খালিদ দায়িত্ব নিলেন। তার অসাধারণ নেতৃত্বে মুসলমানরা পরাজয় থেকে ফিরে আসে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। তার নেতৃত্বে একের পর এক বিজয়। ইয়ামামার যুদ্ধ, ইয়রমুকের যুদ্ধ। ইয়রমুকে তিনি বিশাল বাইজেন্টাইন বাহিনীকে পরাজিত করেন। তার কৌশল ছিল দ্রুত, চতুর এবং অপ্রত্যাশিত। শত্রুরা বুঝতেই পারত না কোথা থেকে আঘাত আসবে। তিনি ইতিহাসের সেরা জেনারেলদের একজন হয়ে ওঠেন। তিনি শতাধিক যুদ্ধে অংশ নিয়েছেন। তার শরীরে ছিল অসংখ্য আঘাতের চিহ্ন, কিন্তু তিনি কখনো যুদ্ধে পরাজিত হননি। তবুও তিনি শহীদ হননি। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আঘাতের দাগ নেই, তবুও আমি বিছানায় মারা যাচ্ছি গি। এই ছিল এক মহান যোদ্ধার গল্প, যিনি শত্রু থেকে বন্ধু হয়েছেন, যিনি হয়েছেন। যদি এই ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না।